আপাতত দৃষ্টিতে দেখলে এটা খুবই নোংরা একটা সিচুয়েশন, এক্সট্রিম সিচুয়েশন মনে হবে। তবে এটা ছিল আমার একটা আউটডোর ক্রিয়েটিভ শ্যুটের স্টুডেন্ট ডেমনস্ট্রেশন, যেখানে আমি আউটডোরের ওপর কিভাবে ক্রিয়েটিভ ফটোগ্রাফি করা যায় সেটারই একটা ডেমো দেখাবো। মডেল রেডি, মেকআপ রেডি, স্টুডেন্টসরাও প্রায় চলে এসেছে, কিন্তু কলকাতার ওয়েদার এতই খারাপ ছিল ওই দিন, প্রচণ্ড বৃষ্টি হয়, যার কারণে আমার স্টুডিওর সামনে বা যেখানে শ্যুট হবে আউটডোর লোকেশন পুরো জল জমে যায়, জল ভর্তি হয়ে যায়। কিন্তু এই সিচুয়েশন থেকেও কিভাবে ক্রিয়েটিভ ফটোগ্রাফি করা যায়, ক্রিয়েটিভ ফটোশ্যুট বের করা যায়, সেটাই আমি ওদের আজকে দেখাবো। তো প্রথমত কোনো আইডিয়াই ছিল না এরকম শ্যুট করার, কিন্তু সিচুয়েশন অনুযায়ী আমাদেরকে মেনটেন করতে হয়। অ্যাজ এ ফটোগ্রাফার আমরা এটাই করি, আমাদের এটাই কাজ। কেননা আমরা প্রত্যেক টাইম রেডি থাকি, যে সিচুয়েশন কেমন আসবে সেটা আমাদের হাতে নেই, সব সময় পরিস্থিতি চেঞ্জ হতে থাকে, কিন্তু অ্যাজ এ ফটোগ্রাফার ইউ শুড রেডি ফর দ্য শ্যুট। এখানে আরও একটা কথা অবশ্যই আমার বলা দরকার, আজ তোমাদের মধ্যে আমি আমার নিজের কিছুটা প্রতিচ্ছবি দেখতে পেলাম। বিকজ আমি যখন ফটোগ্রাফির জার্নি শুরু করেছিলাম আমি কিন্তু ঠিক এমনটাই ছিলাম। যারা আমার সাথে কাজ করেছে তারা ভালোভাবেই জানে যে আমি প্রচণ্ড বৃষ্টিতে ভিজে যাওয়ার পরেও ওই ভিজে অবস্থায় 2 ঘন্টা আমি শ্যুট করেছি, 2 থেকে 3 ঘন্টা ভিজে জামা কাপড় নিয়ে শ্যুট করেছি। আর আজ আমি তোমাদের ক্ষেত্রেও সেম জিনিসটা দেখলাম। স্টুডিওতে আসার পথে আমার 2 থেকে 3 জন স্টুডেন্টস পুরো ভিজে গিয়েছিল, কিন্তু ওই ভিজে অবস্থাতেও 2 থেকে 3 ঘন্টা বা তারও বেশি কিন্তু ক্লাস করেছে এই আউটডোরে। অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ গুরু, আমি খুবই হ্যাপি যে আমি তোমাদের স্টুডেন্ট হিসাবে পেয়েছি। থ্যাংক ইউ তোমাদের, বি এ পার্ট অফ মাই ফটোগ্রাফি জার্নি। থ্যাংক ইউ সো মাচ।